আসসালামাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? এখন আমি আপনাদের কয়েকটা জিন্স আইটেম নিয়ে আপনাদের সাথে কথা বলি। নাম্বার ওয়ান, ফার্স্ট ভিডিও দেখার আগে দুইটা জিনিস চিন্তা করবেন। একটা হলো কমের মধ্যে ভালো মাল, কমের মধ্যে ভালো মাল, আবার দেখতে চাকচিক্য, আবার প্যান্টটা নিলে অনলাইনে অথবা শোরুমে ঝুলাইলে মালটা বিক্রি করার মতো অথবা কাস্টমার ধরার মতো যে আকর্ষণ, সে আকর্ষণ থাকতে হবে। আর লাস্ট হলো প্রাইস কম। তাহলে একটা এক্সপোর্ট ফ্যাক্টরিতে একটা জিন্সের প্যান্ট বর্তমানে $24 $22 নিচে করা হয় না, তাও ন্যূনতম 10,000 পিসের অর্ডার। আর এই 10,000 পিসের অর্ডার এক্সপোর্টের ছোট এক্সপোর্ট ফ্যাক্টরিতে যারা ওয়াশটা করে বাইরে কম দামি ওয়াশ, আর যারা অরিজিনাল ডেনিমের উপর এক্সপার্ট, একদম নিজস্ব ফ্যাক্টরি, তাদের ওখানে তাদের নিজস্ব ফেব্রিক্স তৈরি করার ব্যবস্থা আছে, বডি তৈরি করার ব্যবস্থা আছে, ওয়াশ এমব্রয়ডারি সব তাদের নিজস্ব আছে। যেমন প্যাসিফিক জিন্স, তো তারা তো $24-30 $35 নিচে কোনো জিন্সের প্যান্ট করে না। এখন $24 দিয়ে যদি একটা জিন্সের প্যান্ট যদি করা হয়, তা সেটা কি অবস্থাটা হবে, কত সৌন্দর্যটা হবে। এখন ওই জিনিসটারই কপি আপনারা চান ইন্ডিয়া থেকে, মালয়েশিয়া থেকে, দুবাই থেকে, ইরাক থেকে, কত জায়গা থেকে। কিন্তু আপনাদের কি করা হয়, বাংলাদেশে যত স্টক লটের প্যান্ট আছে এইটারে কিনে, এইটারে আপনার নতুন করে, মানে এইটার যে স্টক লট, এটারে আবার ফিনিশিং করে বডিটা ঠিকঠাক করে, মানে বি গ্রেডের স্টক লট কিনে, এ গ্রেডের স্টক লট কিনে, এটারে আবার নতুন করে রং করে গন্ধটা ছুটায় দিয়ে নতুন রং মেরে আপনাদের মাল ধরায় দেওয়া হয়। এক্সপোর্ট এক্সপোর্ট এক্সপোর্ট। আর আপনারা যারা প্রবাসে থাকেন তারা বলেন, ভাই কথা কথা মালয়েশিয়ায় বসে 280 টাকায় একদম নতুন জিন্সের প্যান্ট পাই। তা ভাই, বাংলাদেশে তো জুবায়েদ ভাই শুনছি আপনি নাকি কমের মধ্যে ভালো জিন্সের প্যান্ট বানায় দিতে পারেন, তা ভাই আপনার রেট এরকম 600-700 টাকা কেন? তো কোশ্চেনটা হলো যে সবার আগে আপনারা যে জিন্সের প্যান্ট চিন্তা করেন যে বাংলাদেশের থেকে 5 বছর 10 বছর ধরে মাল নিচ্ছেন, এ গ্রেডের মাল এক্সপোর্টের, সবার আগে যে কাজটা করবেন সেটা হলো এই জিন্সের প্যান্টটা খুলবেন। খুলে যে জিপার আছে না, এই যে জিপারের নিচে এই যে জায়গাটা আটকে থাকে, কই এই যে জায়গাটা আটকে থাকে, এই আটকে থাকা জায়গাটায় এরকম নাক দিয়ে একটা টান দিবেন, মানে ঘ্রাণটা ভিতরের দিকে নিবেন। এখন এটা কি ঘ্রাণ, নাকি দম বন্ধ হয়ে যাওয়া গন্ধ, নাকি তেলাপোকার গন্ধ, নাকি এটারে রিওয়াশ করা অ্যাসিডের গন্ধ, কিসের গন্ধ? এই গন্ধটা নেওয়ার পরে যদি মনে করেন আত্মহত্যা অথবা পরহত্যা করতে মন চায়, তাহলে করতে পারেন নিজের দায়িত্বে, সেখানে কিন্তু আমার কোনো দায়ভার নাই। কারণ এতদিন 10 বছর ধরে চিন্তা করছেন বাংলাদেশে তো আপনারা অরিজিনাল এ গ্রেডের আমেরিকান ইগল এক্সপোর্টের মাল পাঠায় 280 টাকায় মালয়েশিয়াতে, তো ওই মালের জন্ম কি সেটাই তো জানেন না। লেডিসের আপনার লেডিসের টাইস আপনাদের পাঠায় কেসে 220 টাকায়, একদম এক্সপোর্টের এ গ্রেডের ব্র্যান্ড নিউ মাল। ওইটা যে মাল নাকি বাল সেটাই তো বুঝেন না, 10 বছর ধরে ব্যবসা করে আসতেছেন। আর ওই 220 টাকায় ওই মাল পাওয়ার পরে যখন কোনো ফ্যাক্টরিতে বলেন যে ভাই এটা বানাই দিতে পারবেন 1000 পিস, তখন তারা যে রেট বলে আপনি হাসেন, আরে মিয়া 5 বছর ধরে মাল নিয়ে এ গ্রেডের এক্সপোর্টের 220 টাকায়, আর তুমি কও যে ভাই 500 টাকা লাগবে। আমারে কি প্রবাসী বলে আমারে বোধাই পাইছো? বেসিক্যালি আপনি বাংলা একটা বোধাই বুঝেন, স্টুপিড। কারণ আপনি যে মালটা পান সেটা আপনার কি দেওয়া হয় সেইটা বোঝার মতো কোয়ালিটি আপনার নাই। কথা বুঝতে পারছেন? খালি সস্তায় কমের মধ্যে ভালো মাল, কমের মধ্যে ভালো মাল খুঁজতে 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 লাস্টে দেখবেন যে দৌলত দিয়া ঘাটে ছাড়া আর কোনো জায়গায় কমের মধ্যে ভালো মাল পাওয়া যায় না। জুবায়েদ ভাইয়ের কথাবার্তা একটু ওলট পালট, মিলায় দেখবেন বাস্তবে। আসেন এবার কয়টা প্যান্ট আপনাদের দেখায় দিই। ওকে ভাই, স্টার্ট করছেন? ওকে, থ্যাংক ইউ আমাকে একটু হেল্প করার জন্য। তো এই কাছে চলে আসেন, আমি যে পয়েন্টগুলোতে আঙ্গুল দিব ওই জায়গাগুলোতে একটু বেশি করে হাইলাইট করার চেষ্টা করবেন, কারণ ওই পয়েন্টগুলোই আমি আসলে সবাইকে জানাতে, বোঝাতে এবং শেখাতে চাই। ভাই ওই লাইটটা অন করে দেন তো, সামনের লাইট অন করে দেন। লাইট এত কম কেন? আচ্ছা দেখি, প্রয়োজনে ফ্ল্যাশ লাইটটা অন করে দেন যাতে সবাই দেখতে পারে। ওকে গুড। ফার্স্ট অফ অল, এই যে আইটেমগুলো দেখাচ্ছি এখানে 2 থেকে 3000 পিস মাল একদম রেডি স্টক আছে, এবং এগুলো সব এশিয়ান সাইজে আছে। আপনাদের কারো যদি প্রয়োজন হয় আপনারা আমাদের কাস্টমার সার্ভিসে জনাব সাকিব সাহেব 01886495952, অথবা আপনারা 01886495950
এই দুইটা নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা এই মালগুলো নিতে পারবেন, পেমেন্ট করে বুকিং করতে পারবেন, এই আর কি। তো কথাগুলো আগেই বলে দিলাম, ঠিক আছে। একটা হচ্ছে 50 আর একটা হচ্ছে 52 লাস্টে। এই দুইটা নাম্বারে যোগাযোগ করে এটার দাম থেকে শুরু করে কত পিস আছে, সাইজ রেশিও কি। নর্মালি সাইজ রেশিও হচ্ছে 28 থেকে 36 আমাদের এশিয়ান মেজারমেন্টে। এটা মালয়েশিয়াতে পড়তে পারবেন, বাংলাদেশে পড়তে পারবেন, ইন্ডিয়াতে পড়তে পারবেন, দুবাইতে পড়তে পারবেন। সো এর মধ্যে একটা এভারেজ একটা আপনার কি দেওয়া আছে, মেজারমেন্ট দেওয়া আছে। ওকে, এবার আমরা সবার আগে দেখি এটা কি প্রোডাক্ট আছে, এখান থেকে শুরু করি আমরা। সবার আগে এখানে যা দেখতেছেন সবই কিন্তু মাস্টার কপি করা, ঠিক আছে, মাস্টার কপি। এখানে একটা অরিজিনাল প্যান্টও না। এই যে বাটন টাটন এগুলো সব বাংলাদেশের রাস্তাঘাটে পাওয়া যায়। ইভেন বড় বড় বাইরের ওয়ার্ডারের যেসব বাটন চুরি হয়ে যায় এয়ারপোর্টেতে, সেইগুলো আবার মার্কেটে আসে, আবার সেইগুলো আমাদের মতো ম্যানুফ্যাকচারাররা মার্কেট থেকে কিনে নিয়ে আসে। তো অনেকে যে বলে ভাই ওয়াই কেকের জিপার আর এই বাটন দেখেন মানে কাপড়টা অরিজিনাল, তারপরে যে কেয়ার লেভেল হ্যাংট্যাগ দেখেন এটা মানে অরিজিনাল, বা এগুলো বাংলাদেশে 2-4 টাকা খরচ করলে সব বানানো যায় অরিজিনালের মতো। বাংলাদেশ এমন জায়গা সব বানানো যায়, পারলে আপনারও বানানো যায় দোলাই খেলা অথবা জিঞ্জিরায়। কথা বুঝতে পারছেন? তো এইখানে এই বগিযোগী কথাবার্তা বলার সুযোগ নাই, কারণ একটা অরিজিনাল মালের সেলাই কখনোই এরকম বেসিক সেলাই হবে না। অরিজিনাল একটা এক্সপোর্টের মালের লেভেল কেয়ার লেভেল এত ফালতুভাবে লাগানো হবে না। বাট এখানে আমি আপনাদের কি দেখাচ্ছি যে প্রোডাক্টটা এভারেজ, যেহেতু কমের মধ্যে ভালো মাল চান, তো এটা বেসিক কিউসি মেনটেন করে তৈরি করে একটা স্যাম্পল এবং প্রোডাক্ট। এটা অল্প কিছু কোয়ান্টিটি আমাদের কাছে আছে বেগি। তবে আপনারা যদি আপনাদের নিজস্ব ব্র্যান্ডে এই টাইপের প্রোডাক্ট যদি আপনারা তৈরি করতে চান, যত স্টাইল যত ডিজাইন যা থাকুক না কেন, বিভিন্ন কালার বিভিন্ন রকমের ফেব্রিক্স, স্টিচ নন স্টিচ সবকিছু দিয়ে আপনাদের তৈরি করে দেওয়া যাবে। ন্যূনতম অর্ডার দিতে হবে 2000 পিস, ঠিক আছে। আপনার নিজস্ব ব্র্যান্ডে তৈরি করে দেবো। আর বিদেশে যারা মাল তৈরি করে করে নিতে চান, এই কপি ব্র্যান্ড স্টক লট এগুলোর ব্যবসা বন্ধ করেন, নিজের ব্র্যান্ড দাঁড় করান। নিজের ব্র্যান্ড দাঁড় করতে এই কেয়ার লেভেল অ্যাক্সেসরিজ এগুলোতে সব মিলে মাত্র 19,000 টাকা বেশি খরচ হয়। মালটা যদি হিট করে বিদেশের মাটিতে, তা আপনার ব্র্যান্ড তো দাঁড়ায় গেল। এরপর আপনি যে প্রাইস নেবেন ফিক্সড প্রাইসের দোকান, এরপর আপনার প্রতিটা প্রোডাক্ট নিয়ে যাবে ফিক্সড প্রাইসের দোকানের মতো। খালি আপনার একবার শুধুমাত্র আপনার কাস্টমাররা এই প্রোডাক্টটা পরে মনে শান্তিটা পাইলে হইল। আপনার ব্র্যান্ড দাঁড় হতে সময় লাগবে না, রাতারাতি ব্র্যান্ড দাঁড় হয়ে যাবে দেশের মধ্যে প্রবাসে। তাহলে আপনারা স্টক লট, তারপরে কমের মধ্যে ভালো মাল, তারপরে বগিযোগী এ গ্রেড বি গ্রেডের মালে ঠিকঠাক করে ওয়াশ করে দেওয়া মাল, এগুলো নিয়ে বন্ধ করেন। জীবনে কিচ্ছু করতে পারবেন না এইসব করলে। সারা জীবন ব্যবসা করবেন, শেষ বয়সে ফকির নিয়ে ঘুরে বেড়াবেন। বহুত বাইং হাউসের আপনার মালিকের থেকে শুরু করে মার্চেন্ডাইজারের থেকে শুরু করে বহুত ব্যক্তি কোটি কোটি টাকা ট্রেড করছে। এখন কিসে ওই বন্ধুতে সিগারেট খেয়ে অর্ধেক ফেলে দেয়, সেটা আবার টানে, মানে নিজের সিগারেট খেয়ে কিনে খাওয়ার টাকাও নাই। তাহলে কথাগুলো কিন্তু খুব মন দিয়ে দিয়ে বুঝেন, বোঝার মতো কথা বলছি। সেকেন্ড থিং ইজ, এটা আরেকটা স্টাইল, আসেন কাছে আসেন। এটাও নিজস্বভাবে তৈরি করা কপি মাল, কিন্তু এই মালটাই কথার কথা আপনার স্টক লট আকারে চলে যায় দেশের বাইরে। মালটা ওয়াশের ইফেক্টগুলো দেখেন, কোয়ালিটি দেখেন। এইসব মাল যে কেউ, এই যে ওয়াশের ইফেক্ট, এগুলো যে কেউ আপনারা 100% এক্সপোর্ট গ্যারান্টি ট্যারান্টি এইসব দিয়ে তারপরে আপনাকে বিক্রি করবে। দেখেন এখানে একদম অরিজিনাল বাটনের থেকে শুরু করে সব আছে। তারপরে ওয়াইকেকে মানে ওয়াইকেকে জিপার মানে কোনো ব্র্যান্ডের এটা গ্যারান্টি বহন করে না। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড, যে বড় বড় ব্র্যান্ডগুলো ওয়াইকেকে কোম্পানির জিপারের কোয়ালিটিটাকে পছন্দ করে, এই জন্য তারা বলে যে হয় আমার ব্র্যান্ডে জিপার দাও, আর তা যদি না পারো তাহলে ওয়াইকেকে দাও। ওয়াইকেকে ওই অরিজিনাল আমেরিকান ইগলের থেকে শুরু করে কোনো কিছু ডিফাইন করে না অথবা এনশিওর করে না, ঠিক আছে। ওয়াইকেকে হচ্ছে জাস্ট একটা স্ট্যান্ডার্ড, কারণ এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো ভালো। আর ওয়াইকেকে জিপার অরিজিনালটা পাওয়া খুব টাফ, তাও পাওয়া যায়। চোরাই মার্কেটে পাওয়া যায়, চোরাই ভাবে মার্কেটে যায় সেখানে পাওয়া যায়, অনেক ইম্পোর্টার নিয়ে আসে সেটা পাওয়া যায়, আবার এটার কপিটাও পাওয়া যায়। তো খালি ওয়াইকেকের লেখা দেখলে হবে না, ওয়াইকেকের একটা জিপারকে ধরে দেখতে হবে টাক 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 ফিলটা কেমন। এরপর এই যে চেইনটা যে আমরা টানি, এই রানারের ফিলটা কেমন, কতটা স্মুথ কতটা পারফেক্ট, সবকিছু বুঝার পরেই বোঝা যাবে যে এটা অরিজিনাল ওয়াইকেকে।
ঠিক আছে। তো এই হচ্ছে কাপড়ের ভিতরে ইনসাইড আউটসাইড, এই হচ্ছে ওয়াশের ইফেক্ট। তো এইটাকেই সবাই অরিজিনাল বলে চালায়, আর আমি যেটা করতেছি সেটা বলে দিচ্ছি যে এইটা নিজস্বভাবে তৈরি করা মাস্টার কপি, এবং এটা হচ্ছে মাত্র 9 আউন্সের ফেব্রিক্স, নন স্টিচ ফেব্রিক্স। এটা নর্মালি কেউ স্টিচ ইউজ করে না, হ্যাঁ, এত যেহেতু এটা বেগি ফিট, এটা কি স্টিচ ইউজ করে না। তারপরে আপনারা যদি এখানে স্টিচ দিতে চান দিতে পারবেন, তবে এটা কেউ স্টিচ ইউজ করে না। তো এটাও অল্প কিছু কোয়ান্টিটি আমাদের কাছে আছে। আপনারা যদি বাল্ক কোয়ান্টিটি আপনারা এটা অর্ডার দিতে চান, আমরা আপনাদের দ্রুত গুলির বেগে করে দিব, ঠিক আছে। ওকে, তারপরে নেক্সট হলো, আমি সিকোয়েন্স অনুযায়ী আগে একটু আলাদা করে নিই, তাহলে সবার বুঝতে সুবিধা হবে। ওকে, এবার এটা হচ্ছে পিটার ইংল্যান্ড দাঁড় করানো, এটাও মাস্টার কপি, এটাও মাস্টার কপি। এই সব কাগজপত্র শুরু করে ওই বারকোড স্ক্যানার সব রাস্তাঘাটে পাওয়া যায়। এইটা আপনার ওয়াশ করা হয়েছে, ওয়াশের লেভেলটা আলাদাভাবে মুড়ে দিতে হয়, মুড়ে দেওয়া হয় না, যার কারণে এখানে নীল রং চলে আসছে। এই যে প্রিন্ট, এই প্রিন্টের মানটা অনেক হাই কোয়ালিটির না, যেহেতু আপনারা কমের মধ্যে ভালো মাল চান। ওই যে মুম্বাইতেও যেসব প্যান্ট আপনারা দেখেন, যে মুম্বাইয়ের প্যান্ট, তারপরে আপনার কিসের প্যান্ট, ওই যে ব্যাঙ্গালোরের প্যান্ট, ইন্ডিয়ান প্যান্ট, ওনাদের কোয়ালিটিটা এরকম বাংলা একটা কোয়ালিটির প্রিন্ট দেওয়া থাকে, ঠিক আছে। তো এই প্রিন্টটা কিন্তু অনেক হাই কোয়ালিটির না। পকেটিংটা ওই যে কমের মধ্যে ভালো চান, এই জন্য কস্ট কমানোর জন্য বেসিক পকেটিং দিয়ে দেওয়া হয়েছে। বাট ওভারঅল মালের কিউসি, মালের গেট আপ ওভারঅল স্ট্যান্ডার্ড। এবং মার্কেটে এইসব মালই 2200-2300 টাকা করে বিভিন্ন শোরুমে বিক্রি হচ্ছে। লাস্ট ভিডিওতে আপনারা দেখছিলেন কামরাঙ্গীর চরের প্যান্ট যেটা রিজেক্ট হয়েছে, যেটা টঙ্গীর হাটে আসছে অথবা যে বৈরাব হাটে গেছে, সেইখান থেকে মাল নিয়ে কিশোরগঞ্জে 1200 টাকায় বিক্রি করতেছে। তাহলে এইটা হচ্ছে গার্মেন্টস, এটা কারখানায় বানানো না, এটা গার্মেন্টসে বানানো 100 কিউসির একটা মাল। শুধু কস্ট কমানোর জন্য কিছু কিছু জায়গায় কোয়ালিটিটা ফল করছে, বাট বাটন থেকে শুরু করে সব কিছু একদম পিটার ইংল্যান্ডের মাস্টার কপি করা আছে। তাহলে এই প্যান্টটা একটা দোকানে কিন্তু 2200-2500 টাকা চোখ বন্ধ করেই বিক্রি করবে। তাই এই মালটা কোয়ালিটি আছে, 4টা ওয়াশে আছে মালটা। এটা যদি আপনাদের লাগে আপনারা বলতে পারেন এটি স্টিচ প্যান্ট, হ্যাঁ, স্টিচ আছে 2% স্টিচ। আর 2% স্টিচ এই কথাগুলো হচ্ছে একটা মজার জিনিস আপনাদের ফেব্রিক্সে আমি দেখায় দিই। ফেব্রিক্সে একটা মজার জিনিস দেখায় দিই, যেগুলো আপনারা জানেন না, দেখায় দিই। এই যে 2%, 3% যে কথাবার্তা যেগুলো বলে, এগুলো অ্যাকচুয়ালি ফেব্রিক্সের কনস্ট্রাকশনে বলে, বাট ওয়াশ দেওয়ার পরে এটা চরিত্র চেঞ্জ হয়ে যায়। চরিত্র চেঞ্জ হয়ে গেলে এবার স্টিচের আউটপুট কতটুকুন, অনেক আছে এইভাবে মাল ধরে বলে ভাই দেখেন কি পরিমাণ স্টিচ, অনেক পাবলিক আছে। তারপরে এই বরাবর ধরে, এই যে এই বরাবর দোকানদাররা এই বরাবর ধরে বলে ভাই দেখেন কি পরিমাণ স্টিচ, ঠিক আছে। একটু ভিডিও চলছে, পরে কথা বলে। ওয়ালাইকুম আসসালাম। এইভাবে মালটা ধরে, এই পজিশনে ধরে বলে ভাই দেখেন কি পরিমাণ স্টিচ। তা এইগুলো হচ্ছে বদমাইশি কথাবার্তা। আমি আপনাদের স্টিচের একটা পার্সেন্টেজ, জেনুইন পার্সেন্টেজ আপনাদের শিখাই দিই। স্টিচের পার্সেন্টেজ, স্টিচ অথবা স্প্যান্ডেক্স। এই কাপড়টা কয় ইঞ্চি আছে দেখেন, এই কাপড়টা আছে 6 ইঞ্চি প্লাস, মনে করেন 6.5 ইঞ্চি আছে, ঠিক আছে। এবার এটাকে যদি, আচ্ছা আমার এই আঙ্গুলটা ফেটে গেছে, তাহলে আমি এই আঙ্গুলটা একটু ধরি, এটা আমি টান দিলাম, ঠিক একদম সেম ফেব্রিক্স বরাবর, এই যে এতখানি আসছে, তাই না, এতখানি। তাহলে এই পজিশন থেকে এখানে কতটুকুন হয়েছে, তাহলে 6.5 থেকে 8.5 হয়েছে। অর্থাৎ এইটাকে যদি 4 ভাগ করি তাহলে হচ্ছে এই আর এই, তাহলে এইটুকুনি এতখানি বাড়ছে, অর্থাৎ 25% এটি স্টিচ করছে। পার্সেন্টেজটা বুঝতে পারছেন, খুব সহজ হিসাব। স্টিচ করলো কত পার্সেন্ট, নর্মালি সবাই বলে ভাই এটা টান দিয়ে ধরে ভাই এটা 2% স্টিচ আছে, অ্যাকচুয়ালি না। আফটার ওয়াশ এটা কি কন্ডিশনে আছে সেটা দেখেন। এইটুকুনকে যদি আমি 100% ধরি তাহলে 6.5 ইঞ্চি। এবার এটাকে আমি একটু সরাই নিয়ে এটা টান দেই,
টান দিয়ে সর্বোচ্চ কতটুকুন আসছে না এই। তাহলে এটাকে বর্ডার লাইন বরাবর একটু রাখি, যেহেতু আমার এই আঙ্গুলটা এটাতে কোনো বল নাই, অ্যাক্সিডেন্ট করে ফেটে গেছে এই। ঠিক আছে, এই যে পজিশন, আমার 2 আঙ্গুলের পজিশন দেখেন এতখানি, ছেড়ে দিলাম। তাহলে এটা এই কাপড়টা স্টিচ করছে 2 আঙ্গুল, অর্থাৎ কত ইঞ্চি, অর্থাৎ আগে ছিল 6.5, এখন হয়েছে 8। তাহলে 6.5কে যদি আমরা 4 ভাগ করি, হচ্ছে মিডিল পজিশন আর এটা মিডিল পজিশন এই, তাহলে এইটুকুন এতখানি, তাহলে এটা 25% স্টিচ করছে। এই ফেব্রিক্সটা এখন স্টিচ করছে 25%। একদম ক্লিয়ার ভাবে আপনাদের বুঝাই দিলাম। 100%-এর মধ্যে 25, 4 ভাগের 1 ভাগ স্টিচ করছে, মানে 25% স্টিচ করছে। এখন ফেব্রিক্স বানানোর সময় ফেব্রিক্স ম্যানুফ্যাকচারার যাই বলুক, ওইটা সে তার মতো মুখস্থ বিদ্যা বলছে, আমি আপনাকে জেনুইন বিদ্যা শিখাই দিলাম। ওকে, এবার আসেন, তাহলে এই প্যান্টটা পেয়ে গেলেন। এটা রেডি স্টক আছে, যাদের প্রয়োজন তারা এটা অর্ডার দিতে পারেন। এরপরে সেকেন্ড এসজি ডেনিম, এটা জেনুইন লেদার দেওয়া আছে, জেনুইন লেদার। হ্যাঁ, আগেটা ছিল পেপার লেদার, এটাকে পেপার লেদার বলা হয়, মানে ফোম লেদার। অর্থাৎ এই যে কাঠটা দেখেন, এটাকে হচ্ছে পার্টেক্স বোর্ড বলে, পার্টেক্স বোর্ড। আর একটা হচ্ছে কাঠ। এখন কাঠ কাটার পরে যে গুঁড়াটা, সেই গুঁড়াটা আঠা দিয়ে যখন জমাট বাঁধানো হয়, তখন এরকম পার্টেক্স বোর্ড তৈরি হয়। তা জেনুইন লেদারের জুটটাকে যখন ওরকম পার্টেক্সের মতো এটাকে যখন প্যাচ করা হয় এবং নিচের একটা ফোম লেয়ার, যেটা বাজে লেয়ার, ওই লেয়ারটাকে যখন মিক্সার করে মেশিনে ঢুকায় দেয়, তখন এরকম একটা লেদার জন্ম নেয়। আর এটাকে আমরা পেপার লেদার বলি। কিন্তু মার্কেটে যত জুতা, ব্যাগ যাই কিনতে যান, ওরা বলে এটা জেনুইন লেদার। যার কারণে এখন বাটার জুতা কিনলেও মনে করেন 3 মাস টিকে না। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে জেনুইন লেদার। এই লেদারের লেয়ারের থেকে শুরু করে সব যখন দেখবেন, এটা ধরার সঙ্গে সঙ্গে ভিডিও দেখেই বুঝতে পারছেন যে এটা জেনুইন লেদারের ফ্লেভারে আছে। আচ্ছা, এবার প্যান্টটা আমি একটু খুলি। ডিজাইনটা পকেটে ছোট একটা কাটিং সিউ দিয়ে আপনার একটা মজা দেওয়া আছে। এরপর ফ্রন্ট সাইডের ডিজাইনটা দেখেন, এখানে একটু স্টাইল করা আছে। ফিশবোনের দেখেন, ফিশবোনের বাটন লাগানো, কিন্তু প্যান্ট হচ্ছে এসজি ডেনিম। তো এভাবে অ্যাকচুয়ালি মাস্টার কপি করা হয়। এখন আমি বলতে পারতাম, ভাই দেখেন কত ফাটাফাটি মাল বানাইছি, কত মেটাল বাটন, কিন্তু আমি বাটনটার এখানে ফিশবোন, এটা যে অন্য ব্র্যান্ডের একটা বাটন স্টাইল করার জন্য লাগানো হয়েছে, সেই কথাটা আমি হাইড করে যেতাম এভাবে ধরে। সবাই যেসব করে, আমি আপনাদের একদম জেনুইন কথাবার্তা শিখাই দিচ্ছি। তো এখানে যে কারুকাজ যা হয়েছে বাংলাদেশের, অথবা এই যে দেশগুলোর কথা ভিডিও শুরুতে বলছি, এই দেশগুলোতে এইসব মাল বিক্রি হওয়ার জন্য গুড এনাফ, কারণ দোকান মালিকদের যে বাজেট থাকে ক্রয় মূল্য, সেটা অনুযায়ী যথেষ্ট ভালো। ফেব্রিক্সটা কি? নিট ডেনিম। ফেব্রিক্সটা নিট ডেনিম ফেব্রিক্স। এটার মধ্যে 40% পলিস্টার দেওয়া আছে বলে মালটার কালার এরকম চকচক হয়েছে। আগেরটা কি ছিল? আগেটা ছিল এক্সপোর্টেড ডেনিম। এক্সপোর্টেড ডেনিম যেখানে 60%-এর মতো পলিস্টার ছিল, যার কারণে কালারটা আরো লাইট ছিল, আরো চকচকে ছিল, এসিড ইফেক্টটা আরো ভালো ফুটছিল। অর্থাৎ ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো এই ইফেক্টটা ফুটানোর জন্য ভিসকজ অথবা পিসি সুতা ইউজ করে। আর আমাদের দেশে যেহেতু বায়ারদের বাজেট কম, কোথায় $24, আর বাংলাদেশে মানুষ বানায় সেটা $4 দিয়ে, $5 দিয়ে। বায়াররা চায় $5, $4, $4.5 চায়। তাহলে কি করব? তাহলে এর মধ্যে কি ভিসকস সুতা দিব, পিসি সুতা দিব, মোডাল দিব? অসম্ভব। তাহলে এর মধ্যে ওই পলিস্টার দেওয়া হয়। পলিস্টার দিয়ে এসিড ওয়াশ দিলে এরকম একটা ইফেক্ট বের হয় এবং লাইভ লাইভ একটা ফিল আসে। তাহলে সব কিন্তু আপনাদের শেখাই দিচ্ছি। এটা এক্সপোর্টের নিট ডেনিম, ঠিক আছে? তো এই প্রোডাক্টটা আপনাদের যাদের প্রয়োজন আপনারা যোগাযোগ করতে পারেন। এটা 100 কিউসিতে মাল আছে। বডি টুইস্টিং এর থেকে শুরু করে কোথাও কোনো প্রবলেম নাই, ঠিক আছে? ঠিক অ্যালাউন্সের থেকে শুরু করে সব ওকে আছে। আর আমি বলতেছি আমার মুখের কথাই সবকিছু। কারণ আপনাদের এত চুরি যদি শেখাইতে পারি, তাহলে আমার মুখের কথা সবকিছু যদি না হয়, তাহলে আমার ভিডিও আপনাদের দেখার দরকার নাই। আচ্ছা, আপনাদের বলছি কথা বলেন না, ভিডিও করতেছি। এরপরে এটা কি? এরপরে কেজি ডেনিম। ও বাবা, কেজি মানে তো খানস গ্লোবালের মতো মনে হয়।
যাই হোক, আচ্ছা কেজি ডেনিম, ঠিক আছে, কেজিডি, ওকে ফাইন। আচ্ছা এটা নিয়ে একটু পরে কথা বলি, তার আগে এটা নিয়ে কথা বলছিলাম, সরি। এটা আর একটা আরবান ভিভো, লেদারটা একদম জেনুইন এবং এটার মধ্যে ভিনটেজ ফ্লেভার করা আছে। আপনার নিজস্ব ব্র্যান্ডে যখন করবেন এরকম প্যাচ করে দিতে পারবো। এখন কোশ্চেন হলো, দেখেন আগে আমরা যখন জিন্সের প্যান্ট কিনতাম এই দুই জায়গা খোলা থাকতো, বেল্টের নিচের দিকে যত ব্র্যান্ডটা হাইলাইট হতো, প্রমোশন হইতো। আর এখন যেহেতু মানুষ এরকম পেপারের দেয়, ইভেন আমেরিকান ইগল পর্যন্ত এটা পেপারের দেয়, এর মধ্যে যদি বেল্ট দেন আর একটু টান লাগে তাহলে তো কোনাতে ফেটে উঠে আসবে, মানুষ এটা থুতু মেরে ফেলে দিবে। এই জন্য এখন এটা আটকায় দেওয়া হয়। আর বেল্ট যখন উপরেতে যায়, কথার কথা এরকম বেল্ট যখন উপরেতে যায় তখন এই ব্র্যান্ডটা হাইড হয়ে যায়, তখন এই লেদারটা দেওয়া না দেওয়া একই কথা হয়ে যায়। তাহলে বর্তমান পৃথিবী এই লেদার প্যাচের যে ফ্যাশনে আছে, এটা আমরা ছোটবেলায় অন্তত পাইছিলাম জেনুইন। এই আপা আপনাকে কম কথা বলতে বলছি, ভিডিও করতেছি, একটা কথা 3 বার কেন আপনাদের বলতে হবে? তো এইটা হচ্ছে কি, আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম বেল্টটা নিচে থেকে যেত এবং তখন এই ব্র্যান্ড প্রমোশনটা হতো। এখন ব্র্যান্ড লাগায় ব্র্যান্ডটা যদি ঢেকেই রাখি তাহলে এটা একটা স্টুপিড অথবা একটা ধান্দাবাজির একটা পলিসি এবং এটা ইউজলেস। কিন্তু মানুষ এটা জানে না বলে এই সিস্টেমে এখনো পড়ে। নিয়মটা হলো আমি এখানে এত দামি একটা লেদার দিব, সেই লেদারটা মানুষ দেখবে না, এখান থেকে আমার কোয়ালিটি বোঝা যাবে না, তাহলে আমাদের এই দুই সাইড খোলা থাকতে হবে, নিচ থেকে বেল্টটা যাবে যেন মানুষ বাইরে থেকে আমার ব্র্যান্ডের ফিলটা দেখে। এই লেদার ধরলেই তো বুঝবে যে একটা দামি মাল দিচ্ছি। ক্লিয়ার? আচ্ছা তাহলে এবার আসেন প্যান্ট আপনাদের দেখাই। চমৎকার একটা ওয়াশ হয়েছে, সেলাইটাও একদম কন্ট্রাস্ট সেলাই, কালার গ্যারান্টি আছে। এটা দেশি নিট ডেনিম। এখানে কস্ট কমানোর জন্য, ফেব্রিক যেহেতু দামি ফেব্রিক সেজন্য কস্ট কমানোর জন্য পকেটিংটা নর্মাল দেওয়া হয়েছে। বাট সেলাই থেকে শুরু করে সবকিছু খুব স্ট্যান্ডার্ড, হুইস্কারের থেকে শুরু করে দেখেন 3D ইফেক্ট চলে আসছে। মালটা স্টিচ আছে, ঠিক আছে, মালটা স্টিচ আছে তাহলে। এবং সুতার কন্ট্রাস্ট দেখেন কত চমৎকার ফুটছে। তাহলে এটা হচ্ছে বাজেট প্রোডাক্ট, অর্থাৎ এত চমৎকার একটা প্রোডাক্ট ব্যবসায়ীদের বাজেটের মধ্যে থাকবে এবং লং লাস্টিং করবে। এবং এটার উপর সাদা শার্ট আর সাদা কেটস পরে বেরোলে যে কাউরে জোস লাগবে। এটা রেডি স্টক আছে, আপনাদের যাদের প্রয়োজন আমাদের অফিসে যোগাযোগ করেন, আপনাদের এই প্রোডাক্ট করে দিব। আর যারা নিজস্ব ব্র্যান্ডও বানাইতে চান এইসব প্রোডাক্ট আপনাদের তৈরি করে দিব। এরপরে আর একটা আসেন ডফ, ইন্ডিয়ান ডফের বাংলা কপি, যেটা সেটাই যে বাংলা একটা আর্টিফিশিয়াল আপনার লেদার, যেটাকে পিইউ লেদার বলা হয়, যেটা দিয়ে বাংলাদেশে মেয়েদের পার্টস জুতা মুতা বানানো হয়, অরিজিনাল লেদার বলে। তারপরে বিভিন্ন রাস্তাঘাটে 300-400 টাকা যেসব স্যান্ডেল আপনারা কিনেন অরিজিনাল বলে। বেসিক্যালি দিস ইজ নট অরিজিনাল, এটাকে বলা হয় পিইউ লেদার, অর্থাৎ আর্টিফিশিয়াল লেদার। এই লেদারটা দিয়ে ডফের এই মালটা করা হয়েছে। ডফের মালে বেসিক্যালি বিস্কস সুতা থাকে, অরিজিনাল ইন্ডিয়ান যে ডফের মাল। আর বাংলাদেশে বিস্কসের পরিবর্তে পলিস্টার সুতা ঢুকায় দেয়। একটু অ্যাম্বুস করা থাকলে আর এরকম একটু লেখালেখি থাকলে, আর মনে করেন এখানে যদি সুতাগুলো লাল রং হইতো, এরপর এখানে মনে করেন যে আপনার লাল রং হইতো, কমলা রং হইতো, এরপরে যদি একটা পাইপিং টেনে দেওয়া হতো, মনে করেন এরকম একটা ফেব্রিক্স দিয়ে, কমলা রঙের একটা ফেব্রিক্স দিয়ে প্রতিটা জায়গায় এরকম একটা পাইপিং করা থাকতো, এরকম একটা পাইপিং করা থাকতো। অথবা অর্থাৎ প্রতিটা ওভারলকের মাথাটা পাইপিং দিয়ে আটকানো। আর এই মাল দেখলে আপনারা চিন্তা করেন যে লালের মধ্যে হলুদ পাইপিং অথবা কমলা পাইপিং দেখলে আপনারা চিন্তা করেন এটা কেসে ওই বোধহয় মুম্বাই থেকে মালটা আসছে। এবং বাংলাদেশে অন্তত বগুড়া থেকে শুরু করে উত্তরবঙ্গ, তারপরে চট্টগ্রামের বড় বড় শোরুমে যেসব অরিজিনাল চায়না অথবা ইন্ডিয়ান জিন্সের প্যান্ট বলে বিক্রি করে সবই খালি পাইপিং এর খেলা, কিন্তু বেসিক্যালি মাল সব বাংলাদেশের কেরানীগঞ্জে বানানো মাল। কথা বুঝতে পারছেন? আপনাদের শেখায় দিই। এরপর সেলাইয়ের মান সবকিছু দেখেন, বাটনটাও ডফের কাছাকাছি করে দেওয়া আছে, এটা হচ্ছে কপি বাটন। বাট ওভারঅল মালটা শোরুমে বিক্রি করার জন্য বাংলাদেশের মানুষের যে রুচি সে অনুযায়ী একদম কালার গ্যারান্টি দিয়ে ফার্স্ট ক্লাস মাল তৈরি করা আছে। বাজেটের জন্য ফার্স্ট ক্লাস, বাজেটের জন্য ফার্স্ট ক্লাস। সবাই তার প্রোডাক্টের ভালো দিক বলবে, কিন্তু আমার কথা হলো যে প্রোডাক্টের অরিজিনাল চরিত্র দেখায় মাল কেউ বিক্রি করে না, যেটা আমি ছাড়া।
আমি সবার আগে চুরি চামারি শেখাই আপনাদের, তারপরে বলি এটা যদি পোষায় আপনি নিতে পারেন, আর যদি না পোষায় আরো 10 জায়গা ঘুরে দেখেন। 10 জায়গা ঘুরার পরে যদি আমার কাছে আসেন তাহলে আমি খুশি হব, তখন বুঝতে পারবেন যে জুবায়েদ ভাই কথা কি বলে আর তার কাছে যে মালটা পাওয়া যায় দাম অনুযায়ী সেটাতে মজা আছে কিনা। এরপরে আসেন কেজি ডেনিম। এই কেজি ডেনিমটা চমৎকার একটা প্রোডাকশন হয়েছে। এটা দেশের মধ্যে এটাকে নিট ডেনিম, কিন্তু এটাকে আপনার বলা হয় ওই শাড়ি জেব্রা ফেব্রিক্স এরকম বলা হয়। এটা স্ল্যাব ইফেক্ট থাকে ভিতরে, বাইরে স্ল্যাব ইফেক্ট নাই, আছে এই যে স্ল্যাব ইফেক্ট আছে, স্ল্যাব ইফেক্ট আছে একটু, ঠিক আছে। তো এই যে ওয়াশটা হয়েছে একদম ফার্স্ট ক্লাস একটা ওয়াশ হয়েছে। এরপরে একটা অ্যাম্বুশ করা আছে, এমব্রয়ডারি না করে একটা স্টাইল করা আছে, এবং মালটা ফুটছে সেরকম মালটা, এবং কেজি ডির আপনার বাটনও এখানে তৈরি করা আছে, ঠিক আছে। তো এই মালটা যেমন লাস্টিং করবে তেমন এই প্যান্টটা পরলে যে কাউরে ব্যক্তিত্ববান লাগবে, এবং হুইস্কার গুলো চমৎকার একটা ফিল হুইস্কার হয়েছে। এটা এক্সপোর্ট ফ্যাক্টরি দিয়ে করা একদম। দেখেন দেখেন এখানে হাইকিং অথবা লো কুইন কোনো প্রবলেম নাই, জয়েন্টগুলা সব মানে এক্সপোর্ট ফ্যাক্টরিতে শুধুমাত্র কস্ট সেভিং করে বানানো হয়েছে। তো আপনারা যারা দেশ বিদেশ থেকে অর্ডার দেন বিভিন্ন ফ্যাক্টরিতে কমের মধ্যে মাল বানায় দেওয়ার জন্য, তারা কিন্তু এইটুকুন কোয়ালিটিও পান না, একদম গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি। এরপর এটা কি রকিজের জিন্স। এখন রকিজের জিন্স অ্যাকচুয়ালি এইসব জিন্স রকিজ কোনোদিন বানায় না, এটা দেশের মধ্যে ভালো মানের ফেব্রিক্স দিয়ে, ওই শাড়ি অথবা জেব্রা ফেব্রিক্সের সবচেয়ে হাইয়েস্ট কোয়ালিটিটা ইনটেক ফেব্রিক্সটা দিয়ে, প্রচণ্ড দামি একটা ফেব্রিক্স দিয়ে, একদম ইনটেক ফ্রেশ ফেব্রিক্স দিয়ে বডিটা বানানো হয়েছে। এটা সুপার লাস্টিং করবে। ফেব্রিক্সটা যদি কাছের থেকে যদি দেখান, এটা সুপার লাস্টিং করবে ফেব্রিক্সটা। আশা করি ফেব্রিক্সের কনস্ট্রাকশন বুঝতে পারতেছেন। তো এইটা হচ্ছে একটা বেসিক, এটার মধ্যে কোনো স্টাইল টেস্টাইল কিছু নাই, বাট এটা নন স্টপ পরতে পারবেন এবং কালার গ্যারান্টি দেওয়া। এবং এই কাপড় ছিঁড়তে গেলে আপনারা মিনিমাম এই প্যান্টটা 10 বছর পরতে হবে, তারপরে ছিঁড়তে পারবেন, তার আগে কাপড়ের কোনো ক্ষয়ক্ষতি করতে পারবেন না। ঠিক সেম, খালি লেবেল চেঞ্জ করে এটা লিভাইস বানাই দেওয়া হয়েছে, কিন্তু লাউয়ার কদু সব সেম। এটার মধ্যে পলিস্টারটা বেশি, দেখেন চিকচিক করতেছে, এই পলিস্টারটা বেশি এখানে। তো পলিস্টার বেশি মানে এই ফেব্রিক্সটা আরো বেশি লং লাস্টিং করবে আগেরটার থেকে। আর এটা একদম সুপার ইনটেক ফেব্রিক্স, ঠিক আছে। আচ্ছা, অনেকে চিন্তা করতে পারেন এই দুইটা কালো দুইটা প্যান্ট ধরলে আপনার ফিল সবচেয়ে বেশি আসবে, কারণ এটা একদম সুপার ফ্রেশ ফেব্রিক্স, কিন্তু এটা পরার পরে শান্তিটা একটু কম, কারণ এইটা কিছুদিন পরে, এই পলিস্টারটা কিছুদিন পরে যখন একটু টেম্পার হারায় তখন স্কিনের সাথে ঘষা খায়। ইভেন আপনি আন্ডারওয়্যার ছাড়া যদি এই প্যান্ট পরেন তাহলে কিন্তু একদম জিনিসপত্র একদম টকটকে লাল হয়ে যাবে ঘষতে ঘষতে, একদম সহজ কথাবার্তা। এটা একদম হার্ড হয়ে যায় যদি বাজেভাবে ওয়াশ করেন। আর আমাদের দেশে অথবা এইসব গরিব দেশগুলোতে তো আর ওই যে ওয়াশিং পাউডার, এইসব পাউডারটা ওটা তো বাংলা পাউডার, ওটার মধ্যে কোয়ালিটি থাকে না, ওটাও ভেজাল। সো এটা তো পলিস্টার মানে কি প্লাস্টিক, এই প্লাস্টিকটা টেম্পার যখন লস হয় তখন এটা স্কিনের জন্য ব্লেডের মতো ধার হয়ে যায়, আর যাদের সাদা স্কিন তারা কিন্তু মহা বিপদে পড়েন। এরপর আসেন এই সেম এরকম লেবেল দিয়ে, আর্টিফিশিয়ালের লেদার লেবেল দিয়ে, আর এই যে ম্যাঙ্গো জিন্সের বাটন দিয়ে একটা স্যাম্পল ডেভেলপ করা হয়েছে। এটা প্রোডাকশন করে দেওয়া যাবে। হচ্ছে বেগি, পকেটের সিস্টেমটা দেখেন, এটা পকেটটা একটু আনকমন টাইপের, বাইরে দেখেন একটা সেলাই আছে কিন্তু পকেটটার জয়েন্টটা আসলে ভিতরের দিকে, ঠিক আছে। তো এটা হচ্ছে 6-7 পকেট, এক্সট্রা আর একটা পকেটটা এরকম বিভিন্ন স্টাইলের মাল, এবং এটা 13.5 আউন্সের ফেব্রিক্স, নন স্টিচ। এরকম প্যান্টগুলো কিন্তু বিভিন্ন রকমের পকেট টকেট দিয়ে বেগি করে যা করতে চান, হিপ হপ প্যাটার্ন আমরা আপনাদের করে দিচ্ছি। এই প্যান্টটার ওজন কিন্তু অনেক, এটা কিন্তু প্রায় 14 আউন্সের মতো, 14 আউন্সের মতো, 13.5 থেকে 14 আউন্সের ফেব্রিক্স, এবং অনেক ভারী, এটা প্রায় মনে হচ্ছে 2 থেকে 2.5 কেজি ওজন হবে এটা। আচ্ছা, এবার আসেন কেজিডি, এটাও আবার আর একটা লেবেল দিয়ে তৈরি করা হয়েছে। এই যে এটা 6 পকেট, এটা হ্যাম করা হারমোনিয়াম পকেট। এখানে স্টাইলগুলো দেখেন, এটা হচ্ছে 10.5 আউন্স দিয়ে করা, এটা স্টিচ, এটা ভালো স্টিচ।
তাহলে আপনাদের এই জিন্সের প্যান্টগুলো সব দেখা দিলাম, এগুলো সবই রেডি স্টকে আছে, কম আর বেশি ন্যূনতম 200 পিসের অর্ডার দিলে, ওই 100 পিসের অর্ডার দিলে আপনার এই প্যান্টগুলো নিতে পারবেন। ঠিক আছে, তো যারা এগুলো নিজস্ব ব্র্যান্ডে এই টাইপের প্যান্ট প্রোডাকশন করে নিতে চান, ন্যূনতম পার স্টাইলে আপনাকে 2000 পিসের অর্ডার দিতে হবে, 4টা ওয়াশ পাবেন, সর্বোচ্চ 4টা ওয়াশ। ফেব্রিক যত আউন্স চান, 16 আউন্স চান দিব, কোনো সমস্যা নাই। স্টিচ চান, নন স্টিচ চান, কোনো সমস্যা নাই। মালে কিউসি চান, সমস্যা নাই। রেট যদি কম হয় তাহলে কি করতে হবে, নর্মাল ফ্যাক্টরি থেকে ওয়াশ করে দিতে হবে। নর্মাল ফ্যাক্টরি থেকে ওয়াশ করলে তখন একটা প্রবলেম হয়, সে প্রবলেমটা আপনাদের দেখাই দিই। মাঝে মধ্যে অথবা ওভারঅল মাঝে মধ্যে দেখা যায় ওয়াশের মধ্যে কিছু কিছু ক্রিজ মার্ক চলে আসে, অর্থাৎ ক্রিজ মার্ক মানে দাগ দাগ। তো এইটা আবার ওয়াশের লোকজন বলে কি, ভাই ফেব্রিক্স ঠিক মতো ভাঁজ করা হয়নি, অথবা ফেব্রিক্সে ভাঁজ পড়ে গেছিল, ফেব্রিক্স রিল্যাক্স করা হয়নি, এরকম লেকচার ডায়ালগ দিতে থাকে। দেখেন ছোট ছোট ক্রিজ মার্ক মেবি এটার মধ্যে পাবেন, আমি দেখাই আপনাদের। এই একটা দেখেন ক্রিজ মার্ক আছে, এই আর একটা আছে, এই আর একটা আছে। এখন এই ওয়াশের বদমাইশগুলা তো এমনি কেমিক্যাল চুরি করবে, কাজে চুরি করবে, লাস্টে বলবে কি ভাই এটা টাওয়াল ইফেক্ট দিছি। অ্যাকচুয়ালি এগুলো টাওয়াল ইফেক্ট না, বলে ভাই আপনার ফেব্রিক্সে ভাঁজ ছিল, এটা বোধহয় একটু পাড়াইছে, এই জন্য এরকম ক্রিজ মার্ক আসছে। তো এই ল্যাঙ্গুয়েজটা আপনাকে আমি বলে দিই, এই ব্যাখ্যাটা আপনাদের আমি বলে দিই। এটা হচ্ছে সবার আগে সোডা অ্যাশ দিয়ে এটাকে আপনার কি করতে হয়, সবার আগে এটাকে সফটনার করতে হয়, তারপর কোন কালারে আনতে চান, ডিপ কালার ফেব্রিক্সে লাইটে আনতে চান, ওই জায়গাটাতে নিয়ে আসতে হয়, এবং তার আগে সবার আগে ফেব্রিক্সটাকে মৃদু করা হয়। এখন এই মৃদু করার যে কেমিক্যাল, এই কেমিক্যাল মনে করেন যে ওই ম্যানেজার পারচেস প্রকিউরমেন্ট ম্যানেজার, ওই হারামজাদা খায় ওই জায়গাতে। এরপর যারা চালান দেয় সেই জায়গা দেখায়, এরপর সাপ্লায়ার দেখে যে সাত তো ঘুষ খায়, তাহলে আমি এর মধ্যে পারলে একটু পানি মেরে দিই, ও ওর মধ্যে ভেজাল ঢুকায়। ভেজাল হইতে 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 কেমিক্যাল এত থার্ড ক্লাস আসে যে আপনার এই যে সফট করা, তারপরে ডিটারজেন্ট থেকে শুরু করে যত রকমের যত কেমিক্যাল আছে, সব কেমিক্যালের সর্বনিম্ন বাংলা কোয়ালিটিটা আসে। এখন একটা এক্সপোর্ট কোয়ালিটিতে যে ফিলটা আসবে, বাংলা কোয়ালিটির কেমিক্যালে তো সেই ফিলটা আসবে না। সবার আগে কাপড়টা যে ওয়াশে দেয়, কাপড়টা যতটুকুন সফট হওয়ার কথা ছিল, সফট হলে সব জায়গাতে সমান লেয়ারে কালার উঠে যেত, কিন্তু এরা হার্ডের মধ্যে কালার উঠায় দেয়, ওই সফটওয়্যারের টাকাটা ওখানে বাঁচায়। কথা বুঝতে পারছেন? তো ওই ছোট ফ্যাক্টরি যেখানে এর একটা ভালো মানের ওয়াশ ন্যূনতম 250 টাকা লাগার কথা, সেখানে আপনারা বলেন ভাই ওই 35 টাকায় ওয়াশ করবো, তা 250 টাকার কাজ 35 টাকায় করতে গেলে দৌলত দিয়া ঘাটের মতোই ঘটনা ঘটবে। কথা বুঝতে পারছেন? তাহলে এটা কিন্তু ওয়াশের দোষ না, দোষ হচ্ছে বায়ারের, কারণ বায়ারের বাজেট কম। তা আপনার যদি বাজেটই যদি কম থাকে তাহলে আপনি খারাপ মাল পাবেন। বাজেট বেশি থাকলে বড় লোকের মেয়ে পাবেন, আর বাজেট যদি থাকে 50,000 1 লাখ টাকা দেন মোর, তাহলে তো ওই গ্রামগঞ্জে পাবেন। আর যদি বাজেট থাকে দেন মোর দেবেনই না, তাহলে দৌলত দিয়া ঘাট আছে। তা আপনার যেমন বাজেট তেমন আপনার কপালে এরকম মাল জুটবে। এখানে কাউরে চোর বলার দরকার নাই, একদম কাট ক্লিয়ার কথা। আর এর থেকে বাংলা ভাষায় জিন্সের প্যান্টের ওয়াশ বলেন, কোয়ালিটি বলেন, কেউ আর আপনাকে শিখাই দিবে না। সবাই ওই বইয়ের ভাষায় কথা বলবে, আর প্যান্ট শার্ট টাই পরে এমন ভাব নিবে বিশাল বড় মার্চেন্ডাইজার, কিন্তু ও যে বাংলা 5 টাকা করে কমিশন খাওয়া চোর, এটা তোর মুখ দিয়ে কবে না। খালি এটা এমন একটা ভাব নিবে যে মুই যে কি অনুরে কত কিছু যে জানি, অমুক বাইং হাউসের মার্চেন্ডাইজিং ম্যানেজার। ও আরামদাদার খালি টাকা চুরি করে, আর ওই ডায়াবেটিক্সের চিকিৎসা করানোর জন্য বউরে কয় যে থাইল্যান্ডে যাচ্ছে, ওখানে বাইরের সাথে মিটিং আছে, ওই জায়গায় যে খালি বডি ম্যাসেজ করে বেড়ায়। কথা বুঝতে পারছেন? এরকম মার্চেন্ডাইজার। তো এইসব দিয়ে আপনার জীবন তৈরি হবে না। তারপরে বইয়ের ভাষায় যত মিষ্টি কথা বলা আছে ওইগুলো দিয়ে আপনি জীবনে কিছু শিখতে পারবেন না। জীবনে কিছু শিখতে গেলে জোবায়েদ ভাইয়ের ভিডিও দেখতে হবে, জোবায়েদ ভাইয়ের সাথে কাজ করতে হবে, এখান থেকে ট্রেনিং নিতে হবে, এরপরে একসময় যে লাইফে কিছু একটা হইতে পারবেন, গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি, ঠিক আছে? আর আমি এই মালগুলোকে যেভাবে দুর্নাম করলাম, এইসব মাল আপনি পাইলে মডেল টডেল দিয়ে কতভাবে ভিডিও টিডিও করে কত কথা বলতেন। আর আমি কি করলাম, প্রতিটা মালের খারাপ জায়গাগুলো সবার আগে দেখালাম, এরপর বললাম পুষাইলে নিতে পারেন। আর এই মাল যদি না পুষায় তাহলে কোন জায়গার কোন মালে পুষায় একবার নিয়ে দেখেন।
তো আমাদের কাস্টমার সার্ভিসে ফোন দিবেন, 2000-3000 পিস মাল রেডি আছে, দুপদাপ করে নিয়ে দোকান সাজায় ফেলেন অথবা অনলাইনে স্টোর সাজায় ফেলেন। ওকে, আল্লাহ হাফেজ।